গুড মর্নিং। এখন 7টা বাজে, এখন টাইম হলো 7:10। আজকের তারিখ 5 মে। হ্যাঁ, আজ এখন এই বক্সা টাইগার রিজার্ভের ঠিক পাশেই হামরোহম বক্সা হোমস্টেতে। তো এই হোমস্টের লুক সকালবেলায়, এটা আসার রাস্তা, ঢোকার রাস্তা, ওখানে সামনে একটা গেট আছে, এখান দিয়ে ঢুকে আমাদের হোমস্টেটা এরকম। তো এটা বেশ খানিকটা বড়। এই হচ্ছে রুমগুলো, কটেজগুলো, যেমন দোতলা জায়গা আছে, দোতলা কটেজ। এই নিচের দুটো রুম আমাদের, এই রুমটা আর এই রুমটা, দুটো রুম আমাদের দেওয়া হয়েছে। এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, আর চারপাশটা এরকম সুন্দর। এখানে প্যাকেজ হচ্ছে 1500 টাকা পার ডে পার হেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড। আর এইখানটা কিচেন স্পেস, এখানে খাওয়া দাওয়া হয়। রাত্রে হলে আমরা এখানেই বসে খেয়েছিলাম গতকাল রাত্রে। মর্নিং লালজি। হ্যাঁ, কারেন্ট তো আসছেই না, রাত্রেবেলা ঘুমাতেই পারিনি। ব্রেকফাস্টে এখানে ডাল, রুটি আর মিষ্টি। আমি যেহেতু ভেজ, আর যারা নন ভেজ তাদের জন্য ডিম আছে। 9টার সময় একটা অটো রিজার্ভ করে জয়ন্তী পাহাড়ের কাছে, জয়ন্তী নদীর ভিড়ে যাব। ওখানে কিছু ফটোগ্রাফি করে তারপরে ফিরে আসবো। আবার ফিরে এসে দুপুরবেলা এখানে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 3টের সময় আমাদের গাড়ি বুক করা আছে বক্সা টাইগার রিজার্ভের জন্য। তো সেখানে আমরা যাব, পুরো ভিডিওটি দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন, দেখুন। তাহলে রেডি হয়ে তারপরে আবার ক্যামেরা করছি। আমরা এখন অটো করে বেরোচ্ছি জয়ন্তী রিভার বেডের জন্য। এটাই আমাদের অটো, 500 টাকায়। আপনার সাথে কথা হয়েছে, নিয়ে আমাদের ঘুরিয়ে দেবেন জয়ন্তী, আর ওখানে সাইড সিনগুলো করে নেব। পেছনে আমি, রিক আর চলুন দাদা, বেরিয়ে পড়া যাক। এখানে একটা প্রাইমারি স্কুল টাইপের আছে। ওই আমাদের হোমস্টেকে ফেলে এসেছি আমরা ঘুরে। তো আরো এগিয়ে যাই, তারপরে আবার ব্লগ করছি বাকিটা। এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি। আমরা এখন ঢুকছি না, আমরা বিকেল 3টের সময় ঢুকবো। টাইগার রিজার্ভের ভেতরে জয়ন্তী যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি। এই হচ্ছে জয়ন্তী রিভার, নদীতে একটুকু জল নেই।
আমরা নামবো, তার আগে দূর থেকে যে দেখতে পাচ্ছি। তো যাই আমরা বেরিয়ে হাঁটি। বর্ষাকালে হয়তো এখানে অনেক জল হয়, কিন্তু এখন একটুকু জল নেই। Take my hand and let our fears go. Take me to your jungle where the rain is warm and the birds fly. Take me to your kingdom. Yeah, take me to the. Yeah, take me to the. Take me to your jungle where the rain is warm and the birds fly. Take me to your kingdom. Yeah, take me to the jungle. তো এখানে নেক্সট 2 মাস, এই মে মাস পর্যন্তই জয়ন্তী খোলা, এরপরে 2 মাস বন্ধ, জুন জুলাই বন্ধ। এখন 2 হুইলার অ্যালাউ না জয়ন্তী রিভার বেড পর্যন্ত, কিন্তু 4 হুইলার অ্যালাউড। তো 4 হুইলার নিয়ে আসা যাবে, 4 হুইলার ফ্রি করে দিয়েছে, 2 হুইলারকে এখনও পারমিশন দেয়নি। এটা বলছে বালা ব্রিজ, আগে রেল চলতো এখান দিয়ে, আগে ওই যে রেল চলতো তার দুটো স্তম্ভ দেখা যাচ্ছে, এর উপর দিয়ে রেল চলতো আগে, বহু আগে হয়তো বন্ধ হয়ে গেছে। স্তম্ভগুলো দেখে তাই মনেই হচ্ছে ওইখানে জঙ্গলের ভেতরে আর একটা আছে স্তম্ভ। তো এটা বালা নদীর ওপর দিয়ে রেল চলতো, এখন রেল চলা বন্ধ। তো এই দেখার আছে এখানে, এখানে যেখানে যেতে হবে আলাদা আলাদা গাড়ি বুক করতে হবে। এই জয়ন্তী অবধি অটো আসে, প্রাইভেট কার আসে, আর ওখানে ছোটো মহাকালে যেতে গেলে আলাদা জিপসি বুক করতে হবে। তো টাইম এখন 3:55, আমরা বেরোচ্ছি সাফারির জন্য, বক্সা সাফারির জন্য বেরোচ্ছি। তো যে গাড়িটা করে আমরা যাচ্ছি, এই জিপসি আমাদের যাচ্ছে সাথে। দাদু ভাই আমি সবার আগে সাইটিং করেছি, কিন্তু গন্ধ শুকে পেয়ে গেছে। বাঘ বলছে তুই গাড়িতে, চলুন ভাই বোঝে কতদিন পরে আমরা আরেকটু কাছাকাছি যাই, যখন এন্ট্রি করব বক্সা রিজার্ভের ভিতরে তখন আবার ক্যামেরা অন করছি। ফরেস্ট এন্ট্রি নিলাম এই রাস্তা দিয়ে। একা আছে মাটি। এটা একটা সল পয়েন্ট, এখানে সল দেওয়া হয়, হাতি অন্যান্য জানোয়ারেরা সল খেতে আসে এখানে।
মাছে বড় বাচ্চাও দুধ খাচ্ছে তো ও রাগাচ্ছে সেই জন্য ওই যে ছোট বাচ্চা খাচ্ছে ওটাকে ডিস্টার্ব করতে দেখে ও বুঝে। ছোটটা কিন্তু কানতে ছোটটা জানছে। তা আমরা এখন এক্সিট করছি। তো আমরা এখন এক্সিট করে গেলাম টাইগার রিজার্ভ থেকে, সেই এন্ট্রি গেট আবার দেখতে পাচ্ছেন। তো দেখা হলো কি তাহলে, হাতি দেখা হলো, হাতি বাচ্চার সাথে হাতি ঘুরছিল, গর্জন শোনা হলো, ময়ূর দেখা হলো, কিন্তু আনফর্চুনেটলি দেখা হলো না লেপার্ড। যিনি আমাদের নিয়ে এসছেন, যিনি গাড়ি ড্রাইভ করছেন, উনি বললেন 350 লেপার্ড আছে, কিন্তু আনফর্চুনেট আমরা দেখতে পেলাম না একটাও। তবে হাতির গর্জন শুনে মন ভরে গেছে। হাতির গর্জনটা এটা আমি জীবনে প্রথম শুনলাম। হাতি এরকম গর্জন পুরো কাঁপিয়ে উঠলো, পুরো জঙ্গলে ইকো হয়ে গেছিল পুরো জঙ্গলটা। আমরা এখনও বক্সাতেই আছি, আর এখন টাইম হচ্ছে সকাল এক্স্যাক্টলি 7টা 1। আজকে তারিখ হচ্ছে 10 মে মাসের। তো আমরা আজকে বক্সায় আছি। গুড মর্নিং ফ্রম বক্সা। আর নতুন একটা দিন চালু হলো আবার। আজকে আমাদের প্ল্যান, এখান থেকে আমরা যাব লাভা, কারণ এখানে আর দেখার কিছু নেই। কালকে টাইগার রিজার্ভ দেখে নিয়েছি, হাতি ময়ূর সব যা দেখেছি আপনাদের দেখিয়েছি। এইবার আমরা এখান থেকে যাব লাভা। আজকে লাভা থেকে স্টে করব, লাভাটা এক্সপ্লোর করব। লাভার উপর দিয়ে এসছি আগে দুবার, কিন্তু থাকা হয়নি। আজকে লাভায় থাকবো, দেখা যায়। আজকে একদিনের মধ্যে দেখে আমরা ব্যাক করে যাব আগামীকাল সকালবেলায় ব্যাক টু প্যাভিলিয়ন আমাদের বাড়ির দিকে। আর এখন আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে সোজা এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস লাভা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাইক সব রেডি, সামনে সায়ন্তনের বাইক, লাগেজ লোডেড রেডি, আমারটাও রেডি। এদিকে ওর বাইকে আজকে যাবে সোহম। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি পাউরুটি, বাটার, মিষ্টি, এরাও তাই, সঙ্গে ডিম আমলেট আছে। তো আমরা সবাই রেডি, বেরোই। মা সিদ্ধেশ্বরী। তো বক্সা হোমস্টেকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। আজকে জার্নি শুরু হচ্ছে। ফার্স্ট আমরা যাব এখান থেকে বাগড়াকোট লুপ ব্রিজ, যেটা এখন একটা অ্যাট্রাকশন হয়েছে আমাদের নর্থ বেঙ্গলের। একটা লুপ ব্রিজ তৈরি হয়েছে এরকম পুরো রাউন্ড সিস্টেমে, নতুন ব্রিজ, যেটা সিকিম যাওয়ার অল্টারনেটিভ রোড। সেই ব্রিজটা হয়ে আমরা যাব। তো ওটা হতে গেলে আমরা গুরুপথান হয়ে যাব না, আমরা দামদিম থেকে আরও সোজা এগিয়ে যাব। মালবাজার থেকে দামদিম থেকে আরও একটু সোজা এগিয়ে ওদলাবাড়ির পরে রাইট টার্ন নেব আমরা। জয় তারা, বম বম বলে।
তৈরি হচ্ছে এখনো ব্রিজ, দড়ি দিয়ে নামছে, কি রিক্সের কাজ হচ্ছে এখানে, বাপরে বাপ। এটা দিয়ে যাবে এরপরে, এখন এখান দিয়ে বাইপাস করাচ্ছে, এটা তৈরি হয়ে গেলে এখান দিয়ে যাবে। লোলেগাঁও চলে আসলো, চিলড্রেন্স পার্ক। তাহলে আমরা এখন লোলেগাঁও থেকে বেরোচ্ছি, সামনে লোলেগাঁও পার্ক দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে একটু চাউমিন আর কফি খেয়ে নিলাম। লাভাতে থাকার জায়গা পাচ্ছি না, যে কটা হোমস্টেতে ফোন করলাম একটাতেও নো রুম, তাই হামরুহামেরই রিকিসাম একটা হোমস্টে আছে, সেটাই আমাদের বুকিং কনফার্ম হয়ে গেছে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, ওখানে যাচ্ছি। এখান থেকে 29 কিলোমিটার, 29 কিলোমিটার 52 মিনিট দেখাচ্ছে সময়। আর দেখাচ্ছে 2 কিলোমিটার 4 মিনিট। আমরা পৌঁছে যাব আমাদের আজকের স্টে, দ্যাট ইজ রিকিসাম। কোথায়? এখানে यहाँ पे नीचे यहाँ रख दे। তো আমরা চলে এসেছি এখন রিকিসাম। রিকিসামে আমাদের হোমস্টেটা আমি বাইরে থেকে দেখাবো, আপাতত দেখাচ্ছি রুম। এই রুমটায় আমরা পেয়েছি, এই রুমটায় এখানে একটা ছোটো আলমারি আছে, এইরকম বাথরুম, হোমস্টে যেরকম হয় সেরকম কাঠের। এই একটা রুম, একটা সিঙ্গেল খাট, একটা ডবল খাট, আর ওই রুমটার থেকে একটু বড়, ওটাতে বারান্দা আছে, বারান্দার সামনে ভিউটা দেখাচ্ছি। এখানে একটা রুম, এখানে একটা ডবল খাট দুটো আছে, এদিকে এদিকে। তো এখানে সোফা আছে একটা, মোটামুটি 5 জন তো শুতেই পারবে। এখানে একজন সোফায়, এখানে 2 জন, এখানে 2 জন। এখানে 1300 টাকা করে হচ্ছে আপনাদের ফুডিং আর লজিং, 1300 টাকা করে এখানে পার হেড পার ডে। দুপুরের ব্রেকফাস্ট, এই সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ,
সন্ধ্যাবেলার স্ন্যাক্স আর রাত্রেবেলার ডিনার নিয়ে 1300 টাকা। এই বাথরুম আরেকটা, ওয়েস্টার্ন কোমোড আছে, মোটামুটি ঠিকই আছে। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, আমাদের তাড়া দিচ্ছে, আমরা যেহেতু লাঞ্চ নেবো বলেছি। তো এই হচ্ছে হোমস্টে থেকে ভিউ। এই হোমস্টেটার নাম কি? আমরা ডাইনিং স্পেসে চলে এসেছি এখন। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস, তো বড় একটা ডাইনিং স্পেস। এই ভিউ, এদিকটা কিচেন। তো এখন বাজছে 5টা 9, বিকেল 5টা 9। আমরা লাঞ্চ করার পর এখানে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের হোমস্টেটাকে রাস্তা থেকে যে ভিউটা সেটা দেখিয়ে দিই। এটার নাম হচ্ছে স্বর্ণশিখর হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, নাম্বার পেয়ে যাচ্ছেন, রজেন রাই এই প্রপার্টারের নাম। এই পুরো প্রপার্টিটাই ওনার। এটা হচ্ছে এই জায়গাটা ডাইনিং, যেখানে আমরা দুপুরে বসে খেয়েছি। আর এখানে একটা ছোটো কাউন্টার আছে, ওনাদের হয়তো সন্ধ্যাবেলা রেস্টুরেন্ট টাইপের কিছু বিক্রি হয় এখান থেকে। আর আমরা এই দুটো রুমে থাকছি, ওপরে টপ দুটো রুম আছে, আর এখানেও ওনাদের রুম আছে, অনেকটা বড়ই সেট আপ। তো হোমস্টেটা বাইরে থেকে দেখতে এরকম, আর হোমস্টের উল্টো দিক থেকে ভিউটা এরকম, কিন্তু এখন পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি হচ্ছে দূরে কোথাও মনে হচ্ছে। এটা নেওড়া ভ্যালির পুরো ভ্যালিটা এটা। তো এনিওয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে ওপরে, সেই ভিউ পয়েন্টে যাব। পাইন গাছগুলো দেখুন, এই গাছগুলোই ধরে রেখেছে মাটিটাকে। এই রাস্তাটা আমরা এবার আসলাম মেইন রাস্তা ছেড়ে এই সাইড দিয়ে। এই রাস্তাটা একটা ভিউ পয়েন্টে যাচ্ছে।